রোজার মাসে সে গেল, ওই চাঁদ দেখা গেল। আমরা রোজা রাখবো, ইফতার সাহারি করবো, এসো সবাই। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আব্দুল বারী, তোমরা সবাই চাঁদ দেখেছো? রোজার মাসে সে গেল, ওই চাঁদ দেখা গেল। আমরা রোজা রাখবো, ইফতার সাহারি করবো, এসো সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। এই মাস হলো রহমতের, রোজার এই মাসে সওয়াব হাসিলের মাসে শয়তান বন্দি থাকে। সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। কোরআন নাজিলের মাসে তেলাওয়াত বেশি করি। এই মাসে আমরা সবাই বেশি বেশি দান করি। নিজের মাগফিরাতের সুযোগ না হারাই। সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। ধৈর্য শেখার এই মাসে সুন্দর করে কথা বলি। এই মাসে রোজার জন্য এসো সবাই তারাবি পড়ি। এসো সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। আমার প্রিয় এই মাসে পুণ্যের কাজ করতে চাই। নিজের মাগফিরাতে সুযোগ না হারাই। এসো সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। রোজার মাসে সে গেল, ওই চাঁদ দেখা গেল। আমরা রোজা রাখবো, ইফতার সাহারি করবো, এসো সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। এসো সবাই মিলে শামিল থাকি। আমরা সবাই রোজা রাখি। এই নাও নাবেদ। আরে আরে ক্যাচ ধরো। সরফরাজ, তুমি ঠিক মতো ছুটছো না, আর বলছো ক্যাচ ধরতে। আমি ঠিক মতোই ছুটছি, তুমিই ধরছো না। এবার বলটা তো ছুড়ো না বেদ। এই নাও। এই যে আমি ক্যাচ ধরেছি। সরফরাজ, তৈরি থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বাচ্চারা, আজ প্রথম রোজা কে কে রেখেছো? আমিও রেখেছি রোজা। মাশাআল্লাহ, সবাই রেখেছো। তো সবাই রমজানের যে যার রুটিন বানিয়ে নিয়েছো তাহলে? চাচ্চু, রমজানের রুটিন আবার কেমন? ব্যাস, আমাদের তো না খেয়েই থাকতে হবে। না, শুধু না খেয়ে থাকলেই হবে না। জি আব্বু, আমি কি বলবো আমাদের কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো আব্দুল বারী। আমাদের নামাজ ওয়াক্ত মতন জামাতের সাথে পড়তে হবে। আর আমাদের বেশি বেশি নফল ইবাদতও করতে হবে। শাবাশ। এই মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়। আমাদের জন্য বেশি বেশি ইবাদত করা সহজ হয়ে যায়। কিন্তু চাচ্চু, আমরা রুটিন কেন বানাবো? আমরা আমাদের কাজ, লেখাপড়া আর সারাদিনের কাজকর্মের একটি রুটিন বানাবো। এমন কোনো কাজ করব না যা জরুরি নয়, যেন বেশি বেশি ইবাদত করতে পারি। জি আব্বু, আমি আর আব্দুল বারী এক সপ্তাহ আগেই রেডি করেছি। আমরা আমাদের রুটিন প্রথমেই বানিয়ে নিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমি যাচ্ছি বাচ্চারা, তোমরা খেলো, কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে যাবে। জি আব্বু। বেশি খেললে ক্ষুধা লেগে যাবে। আর এই মাসে খেলা কম আর ইবাদত বেশি। ঠিক আছে চাচ্চু। আমরা এই তো এখনই চলে যাব আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকেও যেতে হবে আনসারা। আম্মু অপেক্ষা করছো মনে হয়। চলো আমরাও যাই, নামাজে রক্ত হয়ে যাচ্ছে। আব্দুল বারী, তোমার কি ইফতারির দোয়া মনে আছে? হ্যাঁ, পুরোপুরি মনে আছে। সরফরাজ, তুমি ভুলে গেছো মনে হয়। না, ভুলিনি, আমার মনে আছে। আচ্ছা, তাহলে শোনাও। ঠিক আছে।
আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। আর আরেকটা দোয়া কি পারো? আমার মনে আছে, কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় ভুলে যাই। কোনো সমস্যা নেই, আমরা সবাই মাঝে মাঝে ভুলে যাই, কেননা বছরে 1 মাস পড়ি। চলো সবাই একবার পড়ে নেই, যে ভুলে গেছে তারও মনে পড়ে যাবে। এটা ঠিক বলেছ আনসারা, আসলে আমিও ভুলে গিয়েছি। ঠিক আছে, তাহলে আব্দুল বারী আমাদের পড়াবে। যাহাবাত জামাউ রাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আব্দুল বারী, তোমার তো পুরো দোয়াটাই মনে আছে। এর অর্থ আমাদের বুঝে নেওয়া উচিত। আসলে ওটা আমার মনে নেই। এটার অর্থ হচ্ছে পিপাসা মিটিয়েছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চান্ত সোয়াব দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ শুনে মনে হচ্ছে যেন আমরা কিছু খেয়ে এটা পড়ছি। এটা কি ইফতারির আগে দোয়া না? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আসুন এটি ভালোভাবে বুঝতে পারি। রোজার মাসে সে গেল ওই মানে কিছু খাওয়ার সাথে সাথে অথবা কিছু খাওয়ার পরে। হ্যাঁ, কেননা আমরা দোয়ায় বলি পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে, আর তা তো খাওয়া দাওয়ার পরেই হবে, তাই না? তাহলে ইফতারির আগের দোয়া কি? ইফতারির আগে আমরা অনেক দোয়া করতে পারি, ওই সময়টাই হচ্ছে দোয়া করার জন্য। খাওয়ার আগে কি পড়বো? খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলবে, যেভাবে সব সময় বলো। তাহলে কি আমরা খাবার নিয়ত করব না? নিয়ত তো আমাদের তখনই হয়ে গেছে যখন আমরা অন্য কাজ ছেড়ে ইফতারির জন্য বসি, অথবা তখন হয়ে গেছে যখন আমরা ইফতারের জিনিস আনতে শুরু করি আর ওগুলো কাটতে রান্না করতে থাকি, যাতে আমরা আজকের রোজার ইফতারি করতে পারি। এখন আমাদের ওটা পড়া জরুরি না, কেননা আল্লাহ মনের অবস্থা জানেন আর আমাদের নিয়াতও। আর আব্বু বলেছিলেন এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিতও না। হ্যাঁ, আম্মু বলেন ইসলাম সহজ, আর আমাদের এত নতুন জিনিস এনে জটিল বানানো উচিত নয়, এটা খুবই গুনাহ। ঠিক আছে, আমি আজ থেকে এমনই করব, কেননা যখন আমাদের সামনে সত্য এসে যায় তখন সেটাই গ্রহণ করা উচিত। একদম ঠিক। তাহলে ঠিক আছে, জোহরের নামাজের মাঠে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা রোজা রাখবো, ইফতার সাহারি করব। কি ব্যাপার, নাবেদ নামাজ পড়তে আসেনি? মনে হয় কোনো কাজ করছে, অথবা বাসায় নামাজ পড়বে। হ্যাঁ, হতে পারে। চলো কিছুক্ষণ খেলে আসি। এসো সবাই মিলে। সরফরাজ, তুমি আব্বু আম্মুর কাছে অনুমতি নিয়েছো তো যে আমরা নামাজের পরে কিছুক্ষণ খেলে যাব? হ্যাঁ, অনুমতি তো নিয়েছি। খুব ভালো করেছো। চলো এখন তাড়াতাড়ি যাই, পরে বাসায় যেয়ে কোরআনও পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ হয়ে গেছে তোমাদের? জি আপু। সরফরাজ, নাবেদ কোথায়? জানি না, ওকে তো মসজিদেও দেখিনি। আব্দুল বারী, সরফরাজ, শুনো। কি হয়েছে নাবেদ? এভাবে দৌড়ে দৌড়ে আসছো কেন? আশা করি সব কিছু ঠিক আছে। এত জোরে চিল্লাতে চিল্লাতে আসছো কেন? আব্দুল বারী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে? আগে বলে ফেলো নাবেদ, কি ভুল করেছো? আসলে আমার রোজা ভেঙে গেছে। কি? তুমি রোজা ভেঙে ফেলেছো? রোজা ভেঙে ফেলেছো? নাবেদ বলেছে রোজা ভেঙে গেছে। নাবেদ কিভাবে ভাঙলো রোজা? আমি খাবার খেয়েছি আর পানিও খেয়েছি। কি? তুমি তো না খেয়ে থাকতেই পারো না, সারাক্ষণ খেতে থাকো, কিভাবে রাখবা রোজা? এরকম বলতে হয় না সরফরাজ। কিন্তু তুমি খাবার কেন খেলে? ভুল করে খেয়ে ফেলেছি। ভুলে খেয়ে ফেলেছো? তোমার মনে নেই এখন রমজান, এখন আমরা রোজা। আমি খাবার খেয়ে পানি খাচ্ছিলাম, তখন আমার মনে পড়েছে। আমি তো সবসময় মনে রাখি যে আমি রোজা। নাবেদ, যখন তোমার মনে পড়লো তখন কি তুমি খাওয়া দাওয়া থামিয়ে দিয়েছিলে? হ্যাঁ, থেমে তো গিয়েছিলাম। কিন্তু এখন কি লাভ? রোজা তো ভেঙেই গেছে। না, এরকম না। আমার মনে পড়ছে না যে আসলে এরকম হলে রোজা ভাঙবে কি না।
আমরা আব্বুকে জিজ্ঞেস করছি না কেন? আব্বু বলেছিলেন যে যখনই কোনো মাসালা আসে আমরা যেন ওনার সাথে শেয়ার করি। হ্যাঁ আব্দুল বারী, আমাদের পিতামাতা আমাদের সঠিক পথ দেখান। হ্যাঁ হ্যাঁ, চলো চাচুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তোমরা যাও, আমাকে আম্মু তাড়াতাড়ি চলে যেতে বলেছিল। আনসারা পরে দেখা করব। ঠিক আছে আমিনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাস হলো রহমতের, রোজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ হয়েছে বাচ্চারা? জি আব্বু। কেমন আছো নাভেদ, সরফরাজ? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন চাচু? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আব্বু, আসলে আমরা আপনার সাহায্য চাই। আচ্ছা, বলো কি ব্যাপার? আসলে নাভেদ রোজা অবস্থায় ভুলে খাবার খেয়ে ফেলেছে, আর আমরা সবাই চিন্তিত যে ওর রোজা ভেঙে যায়নি তো। আহা, তো এই কথা। নাভেদ, আসলে কি তোমার মনে ছিল না? জি, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, যখন তোমার মনে হলো তুমি রোজা আছো, তখন কি তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছিলে? জি, আমি বন্ধ করেছিলাম। তাহলে তো রোজা ভাঙেনি। সত্যি চাচু, আমার রোজা কি ভাঙেনি? হ্যাঁ, যদি রোজা রেখে কেউ ভুলে কিছু খেয়ে ফেলে, তো এ আল্লাহর তরফ থেকে, উনি যাকে চান খাইয়ে দেন, এতে রোজা ভাঙেনি। আরে বাহ, তুমি শুনেছো সরফরাজ, আমার রোজা ভাঙেনি। বাহ আব্দুল বারী, আমার রোজা ভাঙেনি। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের চাচু। তোমরা জানো না আমার কতটা খুশি লাগছে। তো তুমি এখন রোজা পুরা করো, কিন্তু বাচ্চারা রোজায় বেশি বেশি ইবাদত আর ভালো কাজ করো, এতে আমাদের মনে থাকবে যে আমরা রোজা আছি। জি, এখন থেকে আমি সব সময় মনে রাখবো। জাযাকাল্লাহ খায়ের আব্বু। বারাকাল্লাহ ফিকুম। এখন অনুমতি দিন, আমি নাভেদ আর সরফরাজকে বাইরে দিয়ে আসি। ঠিক আছে আব্দুল বারী। আব্দুল বারী, আমি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। জি আপু, আমি এখনই আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার রোজা ভাঙেনি, আমার রোজা ভাঙেনি, আমার রোজা ভাঙেনি, আমার রোজা ভাঙেনি। থামো এবার নাভেদ, এত লাফালে ক্ষুধা বেশি লাগবে। ও তো লাফাবেই, এখন মনের ভুলে খেয়ে পেট ভরে গেছে না। না নাভেদ, তোর রোজা ভাঙেনি বলে খুশি। চলো এখন কোরআন পড়ি, আমরা আসরের নামাজের সময় দেখা করব। ঠিক আছে আব্দুল বারী, জাযাকাল্লাহ খায়ের। ওয়াকাসিরান, ভালো করেছো তুমি আমাকে তোমার আব্বুর সাথে দেখা করিয়েছো। ঠিক আছে বন্ধুরা, আমিও যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রোজা ভাঙেনি, 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 আমার রোজা ভাঙেনি। নাভেদ, আমি একবারও কমপ্লিট করে ফেলেছি, আর আল্লাহ যদি চান তাহলে আমি এই মাসে বেশি বেশি কোরআন পড়ব। আমিও পুরোপুরি চেষ্টা করছি, কিন্তু এক পারা পুরো হয়নি। কালকে আমি একটু বেশি পড়ব। আব্বু তো প্রতিদিন কোরআনের অনুবাদ করে পড়েন, যাতে আমরা শুধু আরবিতেই না, বরং কোরআনকে নিজ ভাষায় বুঝতে পারি। আরে বাহ, এ তো খুবই ভালো কথা। আমিও কাল থেকে কোরআন শুনতে আসবো তোমাদের বাসায়। অবশ্যই নাভেদ, আমি তোমার জন্য অপেক্ষা করব। কি ব্যাপার সরফরাজ, তুমি এত চুপচাপ কেন? তুমি কতটা পড়েছো আজ? আমি কি বলবো, আসলে আমার খুব বড় ভুল হয়ে গেছে, আর আমি জানি না আমার রোজা হবে কিনা। এবার তুমি কি করেছো সরফরাজ? আসলে আমি আম্মুর সাথে মিথ্যা কথা বলেছি যে আমি কোরআন পড়তে বসেছি, কিন্তু আসলে আমি বসিনি। ওহ, তুমি মিথ্যা কথা বলেছো? হ্যাঁ, আর আম্মু বলেন আমাদের কোনো অবস্থায় মিথ্যা কথা বলা উচিত নয়, সবসময় সত্য কথা বলতে হবে, কেননা এটা গুনাহ। আর আমি রোজা রেখে গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, এটা তো একদম সত্য কথা। এখন কি হবে? সরফরাজের তো শুধু শুধু না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, না, আমার মিথ্যা কথা বলা উচিত হয়নি। সরফরাজ, মন খারাপ করো না। হ্যাঁ বাচ্চারা, এটা ভালো কথা যে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো আর এজন্য কষ্ট পাচ্ছ, কিন্তু শুধু মন খারাপ রাখলে কষ্ট আরো বাড়ে। তাহলে আমাদের কি করতে হবে স্যার? তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর এরকম গুনার কাজ আবার করা যাবে না। আমার রোজা কি ভাঙবে না? আল্লাহ চাইলে ভাঙবে না,
কিন্তু মনে রেখো বাচ্চারা, রমজান মাস এজন্য যাতে আমরা মুত্তাকি হতে পারি, মানে ফরেজগার আর নিষ্পাপ হতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর ফরজ করেছিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এজন্যই বাচ্চারা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মানে আমি এই সম্মানিত মাসে গুনাহ করে ফেলেছি, তাহলে আমার রোজা কিভাবে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি বড়ই রহমান রহিম, মাফ করা পছন্দ করেন। কিন্তু শর্ত হচ্ছে যে আমরা আবার এরকম ভুল যাতে না করি। হ্যাঁ সরফরাজ, তুমি আল্লাহর কাছে মাফ চাও, তিনি তোমার রোজা কবুল করেও নিতে পারেন আর মাফও করতে পারেন। হ্যাঁ নাভেদ, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। কিন্তু স্যার কোথায় গেলেন? জানি না, একটু আগেই তো এখানে ছিলেন। ঠিক আছে, চলো এখন বাসায় যাই, ইফতারের খুব কম সময় আছে আর আমাদের দোয়া করতে হবে। সরফরাজ, ইফতারের আগে দোয়া করে তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিও। হ্যাঁ অবশ্যই, তোমরাও আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমার রোজা কবুল করে নেন। ঠিক আছে সরফরাজ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন নাজিলের মাসে তেলাওয়াত বেশি করি, এই মাসে আমরা সবাই বেশি বেশি দান করি। আমার মনে হয়েছিল নাভের দ্বিতীয় দিন থেকে তারাবিতে আসতে আলসামি করবে আর আমাদের ওকে আনতে যেতে হবে। কিন্তু প্রথমে জেনে নিই আসলে কারণ কি হবে আর কি, ইফতারের পরে হয়তো গেম খেলছে অথবা শুয়ে আছে। এমন বলতে হয় না সরফরাজ, ধারণা করা উচিত নয়। যতক্ষণ নিজের চোখে না দেখো ততক্ষণ কারোর ব্যাপারে কোনো কিছু ভাবা বা বলা ঠিক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, খালা, নাভেদ নামাজ পড়তে যাবে না? নাভেদের শরীর একটু খারাপ, আসলে ওর বমি আর বদহজম হয়েছে। আজ ইফতারিতে ও একটু বেশি খেয়ে ফেলেছিল। ওহ, আল্লাহ ওকে সুস্থ করুন। ঠিক আছে খালা, আমরা কাল স্কুলে ওর সাথে দেখা করব। এখন আমরা যাই, নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে বাচ্চারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলে আব্দুল বারি, আমি বলেছিলাম না ও খেয়ে হয়তো আরাম করছে। এমন কিছু না, নাভেদের শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, তো কে বলেছিল এত বেশি খেতে? বেশি তো আমরা সবাই খাই ইফতারিতে। আমি রাত্রে আব্বুর কাছ থেকে জেনে নিব। এখন চলো তাড়াতাড়ি, তাহলে এশার জামাত পাবো না। হলো রহমাতের রোজার এই মাসে, সওয়াব হাসিলের মাসে। তো কেমন কাটলো প্রথম রোজা তোমার আমিনা? আনসারা, আমি কালকে রোজা রাখতে পারিনি, দুপুরের পর ক্ষুধা সহ্য হয়নি, তো আম্মু বললেন ধীরে ধীরে রোজা রাখতে, কেননা যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে একটাও রোজা রাখতে পারবো না। হ্যাঁ, তুমি তো ভালো করেছো, এমনিও তো এখনো তোমার রোজা ফরজ হয়নি। ফরজ হয়নি তো কি হয়েছে, রোজা রাখা উচিত, এতে তো ইফতারি ও সেহরি খাওয়া যায়। চলো আমরা নাভেদের সাথে দেখা করে আসি, ওর শরীর গতকাল থেকে খারাপ। হ্যাঁ চলো, আমাকেও আমার বই নিতে হবে, কমপ্লিট করতে দিয়েছিলাম। তেলাওয়াত বেশি করি। ওই দেখো কিভাবে খেলছে। তুমি তো বলেছিলে নাভেদের শরীর খারাপ, ও তো এখানে খেলছে। আসসালামু আলাইকুম নাভেদ। ওয়ালাইকুম আসসালাম। আরে নাভেদ, তুমি এখানে খেলছো? হ্যাঁ আব্দুল বারি। কিন্তু কাল রাত থেকে তোমার শরীর খারাপ ছিল না, আর তুমি স্কুলেও তো যাওনি মনে হয় এই কারণে। হ্যাঁ, কিন্তু সকাল থেকে একটু ভালো বোধ করছি। তো স্কুলে কেন আসোনি? স্কুলে যাওয়ার সময় শরীর খারাপ ছিল, কিন্তু এখন তুমি খেলছো। হ্যাঁ আব্দুল বারি, আমি আজও রোজা রেখেছি, আর ক্ষুধা যাতে না বুঝতে পারি এজন্য ভাবলাম খেললে একটু মন ভালো লাগবে। এ তুমি কি করছো নাভেদ? রোজা ইবাদত করার বদলে স্কুল ফাঁকি দিয়ে খেলছো, তাও মন ভালো রাখার জন্য। দেখো নাভেদ, আমাদের রোজা শুধু ক্ষুধার্ত থাকার জন্যই না, যাতে কোনো রকমে খেলে আনন্দ করে সময় চলে যায়, এরপর আমরা ইফতারিতে খেয়ে নেই, বরং আমাদের কাজ আর দায়িত্ব পালন করে ইবাদত করতে হবে। হ্যাঁ, আর আমাদের ক্ষুধাটা বুঝতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে
গরিবরা কিভাবে আধা পেটে বা তার থেকেও কম খায়? আম্মু বলেন, আমরা রোজা রেখে কারোর উপর দোয়া করছি না যে আমরা কাজ দায়িত্ব থেকে দূরে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমি খেলনা রেখে আসছি, আমি জহুরে দেখা করব। আর নাভেদ, কাল তোমার বদহজম হয়েছিল না? হ্যাঁ সত্যি, ইফতারির পর শরীর খুব খারাপ ছিল, আর পরের শরীর একদম দুর্বল লাগছিল। আমি বিছানার থেকে উঠতে পারছিলাম না, এজন্য তারাবিতে আসতে পারিনি। এমন কিছু না, শরীর ভেঙে পড়েনি, বরং শরীরে ক্লান্তি এসেছিল বলে। হ্যাঁ নাভেদ, আমি কাল আব্বুর কাছে জানতে চেয়েছিলাম, তো উনি বলেছেন যে সারাদিন না খেয়ে থেকে আমাদের ইফতারিতে একসাথে অনেক বেশি খাওয়া উচিত না। কিন্তু খুব ক্ষুধা লেগেছিল আর সামনে অনেক খাবারও ছিল, তাহলে নিজেকে কিভাবে থামাতাম? দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল যে তিনি ইফতারিতে প্রথমে ভেজা খেজুর খেতেন, আর তা না হলে শুকনো খেজুর খেতেন, আর তাও না হলে একটু পানি। তো আমাদেরও এমন করা উচিত। তারপর মাগরিবের পরে অন্য কিছু খেতে হবে, তাও যতটা দরকার ততটুকু। হ্যাঁ, অনেক বেশি খেলে পেট ব্যথা করে আর শরীরে অস্বস্তি হতে পারে। আর আমরা যদি বিজ্ঞান পড়ে দেখি, তো খেজুরে সুগার, ফ্যাট, প্রোটিন আর অন্য জরুরি ভিটামিন থাকে। আর খেজুর আমাদের লিভারের সাথে সাথেই কাজ করে। আমাদের লিভার খেজুরের শক্তিতে খুব দ্রুত শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেয়। হ্যাঁ নাভেদ, আমি আব্বু আম্মুর কাছে জানতে চেয়েছিলাম, তো ওনারা এটাও বলেছিলেন যে খাবার কিছুক্ষণ আগে খেজুর খেলে পেটের হজম ঠিক থাকে, আর শুকনা খেজুর খেলে সুগার লেভেল ঠিক থাকে, যাতে আমাদের ক্ষুধা কম লাগে আর আমরা অনেক বেশি খাওয়া থেকে বেঁচে যাই। ঠিক বলেছি না আমি আপু? একদম ঠিক বলেছো। তো আমাদেরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো মেনে চলা উচিত, যাতে আমাদের রোজা ঠিক মতো হয়, আর যাতে আমরা ক্লান্ত আর অসুস্থ না হয়ে যাই, বরং আমাদের শরীর সুস্থ থাকে, আর আমরা আমাদের পড়াশোনা আর অন্যান্য কাজগুলো ঠিক মতো করতে পারি, আর ইবাদতও করতে পারি। ভালোই হলো তোমরা আমার সাথে এই কথাগুলো শেয়ার করেছো। আমরা সবাই এমনই করব ইনশাআল্লাহ। এখন জলদি চলো, জোহরের আজান হয়ে গেছে। আব্দুল বারী, আমরা বাসায় যাচ্ছি, তুমি নামাজ শেষ করে দ্রুত বাসায় এসো। জি আপু, আমি দ্রুত চলে আসবো। আজ আমি সাহারি তো খুব কম খেয়েছিলাম, এজন্য বেশি ক্ষুধা লেগেছে। কিন্তু রমজান মাসে কত ভালো লাগে। চারিদিকে মানুষ ইবাদত করে, এতে অন্যকে সাহায্য করতে দেখা যায়, কেউ কারোর সাথে ঝগড়া করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান যে আমরা বছরের বাকি মাসগুলো এভাবেই কাটাই। আমি তো এরকমই থাকবো ইনশাআল্লাহ। রোজা রাখি, এই মাস হলো রহমতের, রোজার এই মাসে সওয়াব হাসিলের মাসে শয়তান বন্দি থাকে।